প্রত্যেকে করতালিতে আমরা কল্লোলিত করি এই মুহূর্তটিকে এবং বাকি খেলোয়াড়দের গোলাপের শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে একটি দুর্দান্ত মুহূর্তের সাক্ষী আমরা। খেলোয়াড়রাই পরিচিতি পান সারা দেশে। আমি জানি অমিতাভ বচ্চনকে পৃথিবীর কতজন মানুষ চেনে, কিন্তু সন্দেহ নেই সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিকে পৃথিবীর বহু মানুষ চেনে। একজন খেলোয়াড়ের জন্য একটা দেশের পরিচিতি হয়। আমি জানি না মিশরের প্রেসিডেন্টের নাম কি, কিন্তু আমি জানি মোহাম্মদ সালাহ মিশরের ফুটবলার। আমি জানি না সেনেগালের প্রধানমন্ত্রীর নাম কি, কিন্তু আমি জানি সাদিও মানের শীর্ষে তারা সেনেগালের ফুটবলার। দলের অধিনায়ক আতিফ এন্টারপ্রাইজ, তাকে ফুলের শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে, হার্দিক অভিনন্দন সকল খেলোয়াড়কে। আর আমরা এরপরে স্ট্যান্ডিং সাইলেন্ট ওভেশন, নীরবতা পালন। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ম্যাচ রেফারি যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বাসিতে আপনারা সময়টা নির্ধারণ করবেন। ফুলের শুভেচ্ছা। সাগরদার টিম ছবি তুলবো। আচ্ছা রেফারি সন্দীপ, আপনি বাসিতে যারা আমাদের ছেড়ে চলে গেছে শিল্প সাহিত্য সংস্কৃতিতে, আমাদের স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছেন, আমাদের আত্মীয় অনাত্মীয় বন্ধু স্বজন যারা আমাদের মধ্যে নেই, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনায় আমাদের ক্লাবের সদস্য সহ আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে আমরা হারিয়েছি সময়ে অসময়ে, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনায় আমরা প্রত্যেকে 1 মিনিট নীরবতা পালন করবো। রেফারি ধন্যবাদ সকলকে। আমি এই মুহূর্তে আদিত্যর বাবা মাকে মাঠের মধ্যে একটু এখন চলবো। আজকে বিশেষ করে বারবার ঘোষণা হচ্ছিল, আপনারা শুনছিলেন আদিত্য বলে একটি ছেলে একটি স্বাধীনতা দাঁড়ান একটু প্লিজ, একটু নারবিক আবেদন সংশ্লেষ থাকবে, প্লিজ একটু দাঁড়িয়ে পড়বেন, একটু সামনে দাঁড়িয়ে পড়বেন। আমাদের মাঝে একটি মানে দুঃখিনী মা বললে চলে, বিশেষ করে মায়ের আবেদন, মায়ের পক্ষ থেকে আমাদের আবেদন, নবীন সংঘ একটি মানবিক দিক, মানবিক মূল্যবোধের পরিচয় সবসময় দিয়ে থাকে, সমাজ সেবার কাজে সারা বছর নবীন সংঘ লেগে থাকে। এখানে একটি বিশেষ মুহূর্তকে সাক্ষী করার জন্য আমরা আমাদের মাঝে যে বাবা মাকে আপনারা দেখছেন সারিবদ্ধ অবস্থায়, ওনাকে একটু সামনে থেকে দূর থেকে দেখতে বলবো। দূর থেকে যারা দেখছেন, এই মা অত্যন্ত বেদনাময়ী মা, করুণ আবেদন ওনাদের রয়েছে, ওনাদের পক্ষ থেকে নবীন সংঘ আবেদন করছে। আদিত্য একটি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ 2 ডিজিজে আক্রান্ত। এটি একটি মারণ ব্যাধি বলা চলে, যে ব্যাধি হচ্ছে বিরল একটি জেনেটিক ব্যাধি। এই ব্যাধি দুরারোগ্য ব্যাধি, তবে এই ব্যাধি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে একটি ভ্যাকসিন, যে ভ্যাকসিনের বর্তমান মূল্য 9 কোটি টাকা।
মধ্যবিত্ত পরিবারের কোন মানুষের পক্ষে 9 কোটি টাকা সংগ্রহ করা সত্যি সত্যি অসম্ভব। তাই আপনাদের দরবারে, আমাদের দরবারে আজ ইনি ভিখারিনী মা নিজের সন্তানের জন্য প্রাণ ভিক্ষাসে কাতর আবেদন আমাদের পাশে এসেছেন। আপনারা সকলে আপনাদের দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করেছেন। আমরা চাই আদিত্য হাসি মুখে আমাদের মাঝে ফিরে থাকুক, হাসি মুখে তার মায়ের কোলে সব সময় থাকুক, সদা বিরাজমান হোক। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে তার মা বাবার মুখে হাসি ফুটিয়ে দেওয়ার উদ্দেশ্যে সংস্থা নগদ 5,000 টাকা তুলে দিতে চাইছে। আপনারাও সমবেত থাকবেন। আমাদের সংস্থার সভাপতি ইউনুস আলী মহোদয় এই টাকাকে তুলে দিলেন। আমি কিছু শুনতে চাইবো ওনার মুখ থেকে। শান্তিপুর নবীন সংঘের সমস্ত সদস্যদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, আর যারা সাহায্য করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আদিত্যর পাশে দাঁড়ানোর জন্য। আমি চাই যাতে আমার ছেলে বেঁচে থাকুক, আর আপনারাও আশীর্বাদ করুন যাতে নতুন একটা জীবন ফিরে পায় আপনাদের আশীর্বাদে, এই কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আদিত্যর পাশে দাঁড়ানোর জন্য। আমরা সমব্যথী। আমরা ফিরে যাচ্ছি মূল মঞ্চে। সকলকে শুধু ফুটবল প্রেমী দর্শক যারা টাচ লাইনের মধ্যে প্রবেশ করেছি আমরা, তারা মাঠের বাইরে বেরিয়ে যায়। আজকের খেলাটি দৃষ্টিনন্দন হোক। নিচেরটা হ্যাঁ। ভালো। ধন্যবাদ সবাইকে যারা আদিত্যর জন্য এতটা আশীর্বাদ করলেন। আমিও আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুরু হবে আজকে ফাইনাল ম্যাচ। টিম ছবি ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে আসছি একটু আনা রেডি একটু কর্মকর্তা যারা আছেন আপনারা একটু তাকাও এটা নিচেরটা কথা বলবেন। দাঁড়াও ওকে। ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। দুটোই খুব ভালো টিম। একটু উঠো দাদা, দাঁড়াবো। ক্যামেরাম্যান আতিফ এন্টারপ্রাইজ ওরা কিন্তু আগের দিন জয়লাভ করে, ওরা 4-0 গোলে জয়লাভ করে ফাইনালে উঠেছিল আগামীকাল। এইদিকে রয়েছে 2-1 গোলে জয়লাভ করলো বেহালা বরিশা কলকাতা, ওরা আগের ম্যাচে জয়লাভ করেছে। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 60,000 ট্রফি সহ, এবং রানার্স রয়েছে 50,000 ট্রফি সহ। পরিচালনায় শান্তিপুর নবীন সংগ্রহ পরিচালনায় 2 দিনব্যাপী টুর্নামেন্ট। আজকে দ্বিতীয় দিনে ফাইনাল খেলাটা হচ্ছে 8 দলীয় টুর্নামেন্ট। দুই টিমে একটা করে বিদেশি প্লেয়ার রয়েছে, দুই টিমে একটা করে বিদেশি প্লেয়ার রয়েছে। ভায়ো রয়েছে, ভায়ো কালকে ভালো গোল করেছিল কিন্তু। শুরু হয়ে গেল সামনে থেকে একটা সাইডে রাকেশ গোল করে রাকেশ কালকে ভালো সেভ করে, কন্টিনিউ বল
ওই রাকেশ। ফাইনাল ম্যাচ উঠে আসছে এই টুর্নামেন্ট তোমার 2 দিন ধরে চলছে, আয়োজনে শান্তিপুর নবীন সংগ্রহ। কুচা থেকে চচেন বল পায়, সৌমিত্র বল পায়, আবার চচেন থেকে ছোটু, আবার চচেন বল পায়। নরেন ছোট্ট বল করেছে, ছোট্ট দেখছে তাকে কোথায় রাখা যায়। সৌমিত্র ফাইনাল ম্যাচ চলছে, গোল লাইন শূন্য অবস্থায়, ফার্স্ট হাফ চলছে। নাসির থেকে বায়ো বল পেয়ে যায়, ঈশান বলটা ক্লিয়ার করলো। ফাইনাল ম্যাচ ছোটু সৌমেন। ওই ছোটু কিন্তু আগের ম্যাচে হ্যাটট্রিক করে, এবং আগের ম্যাচে সরি প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করে, আর দ্বিতীয় ম্যাচে একটা গোল করে। চন্দ্র থেকে বায়ু, চচেন বল পায়, আবার চচেন থেকে ছোটু বল পেয়ে যায়। তার দিক থেকে সামনে স্টপার লাইনে, স্ট্রাইকার লাইনে বল রাখে। গোলকিপার রাকের সাথে বল, চারটি গোল হয়েছে, প্রথম ম্যাচে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে এক গোল, গোটা ফাইনাল ম্যাচটাই পড়ে আছে তার জন্য। চচেন এখান থেকে রাকেশ বল পেয়ে যায়। কিছু পুরস্কার করেছে রাকেশ, বলে দিচ্ছে আসিফ, বল বেরিয়ে গেছে মাঠে বাইরে। টুর্নামেন্টের নগদ পুরস্কার রয়েছে চ্যাম্পিয়ন্স টিমের জন্য নগদ 60,000 টাকা এবং রানার্স টিমের জন্য নগদ 50,000 টাকা, সঙ্গে দুটি সুন্দর ট্রফি। এখন টুর্নামেন্ট প্রচুর টাকা। 1952 সালে তুলসীদাস বলরা অলিম্পিক থেকে ফিরে এসে ইস্ট বেঙ্গলের সাইক্লোন তো 4,500 টাকায়। তুলসীদাস বলরা মতো বড় একজন ফুটবলার, হায়দ্রাবাদের মানুষ, দীর্ঘদিন কলকাতায় থেকেছেন। লালনের পায় বল একবার ডান দিক থেকে, সেখান থেকে সৌমেন, চচেন, ছোটু, আবার সৌমেন, আবার ছোটুর উদ্দেশ্যে বল মিসপাস হয়ে যায়। এখান থেকে বায়ু, থেকে চঞ্চল, ঈশান বল পেয়ে যায়। সৌমিত্র লং পাস, লরেন দেখুন ওদিক থেকে ক্রস আসবে, দেখে নেবো আমরা। সুভাষ থেকে নাসির বল পেয়েছেন চঞ্চল, ডান দিকে সাগর, সাগর চঞ্চল, স্টার্টটা ঠিক করলে গোলে কিন্তু এগিয়ে যেতে পারতো, আতিফ এন্টারপ্রাইজ এগিয়ে যেতে পারতো, এই গোলটা করতে পারতো। গুড বল, গুড বল, মাইনাস কোথায় মারলো, অনেকটা বাইরে। প্রথমত খেলা চলছে গ্র্যান্ড ফিনালে ম্যাচ, মেগা ফাইনাল। দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজনে শান্তিপুর নবীন সংঘ সুভাষ এগোচ্ছে বল দিয়ে। সুভাষ কালকে কিন্তু ভালো গোল করেছিল ম্যাচে, কিন্তু চঞ্চল,
সাগর ডান দিকে আমার প্রতিদের কাছে বল সেন্টার ব্যাক পদ্মুত ব্যাক পাস, গোলকিপার রাকেশ। আক্রমণে জোর বাড়াচ্ছে গোলকিপার রাকেশের কাছে বল রাকেশ চলছে 10,000 টাকার লড়াই। ফার্স্ট পুরস্কার 60,000, রানার্স হয়েছে, রানার্স রয়েছে 50,000। বায়ো বায়ো ব্যাক টু গোলকিপার রাকেশ সুরজিৎ প্রধান করলেন 0-0। দর্শক মাঠে উপস্থিত রয়েছে, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, যারা মাধ্যমিক দেবে আমাদের সন্তান সহ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই, তোমাদের সাফল্য কামনা করি। রাকেশ তার দিকে রেখেছে পদ্মুত ঈশান ছোট্ট ছোট্ট গোলকিপার আক্রমণে শক্তি আনার চেষ্টা করছে। বালিকা আমি আর দেখতেই পাচ্ছি না, আর সম্ভব নয়, নতুন করে কিছু বলবো না, বাকি সময়টুকু কাটাতে পারলেই হলো। বল বল ফার্স্ট হাফ চলছে, স্কোর লাইন 0-0, ফাইনাল ম্যাচ চলছে। আচ্ছা বল বল, ভিড় হয়েছে কিন্তু মাঠে, বল বাইরে গেলে তৎক্ষণাৎ ভাবতে হবে, সবাই খেলা দেখবে। স্কোর লাইন দাদা 0-0। বলের দিকে হলুদ জাজ পড়ে গেছে বেহালা বরিশা, কলকাতা অপর দিকে রয়েছে আতিফ এন্টারপ্রাইজ সম্ভবত কম কোলাঘাট। তুলে দিয়েছে একবার বক্সের পেছনে, সেখান থেকে সুমিত বল পায়, কিন্তু না, গোল শট টার্গেট ছিল না। অনেকটা বাইরের বল। লক্ষ্য নিশানার স্ক্রিন নয়, অনুমান ক্ষমতা ওকে থেকে কিন্তু আয়ত্তের বাইরে। রাকেশ বল বসাচ্ছে সফল হয়ে নিজেই আধুনিক ফুটবলে আমরা যেটা দেখি। নাসির বাদিকে, নাসির এদিকে আছে বল নিয়ে, পেছনে ছোট্ট কিন্তু বায়ো with the ball সুইচ করেছে বায়ো। পদ্মুত ডান দিক থেকে সেন্টার, ওহো শট পেছনের গোল পোস্টের ভিতর দিয়ে চলে গেছে বল, দুটো গোল পোস্টে বলটা দিয়ে দাও। প্রথম অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত গোল 0-0 ড্র চলছে ম্যাচ। যারা সহযোগিতা করেছেন টুর্নামেন্ট করবার জন্য, যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, শুভাকাঙ্ক্ষী মানুষ, সকলকে আন্তরিক ধন্যবাদ। রাকেশ রাকেশের লম্বা শট উঁচু করে বসে দিয়েছে, বায়ো হেড করেছে না, পচা লরেন দেখুন কিভাবে 2-1 পচা বল পেয়েছে, কাট করে দিয়ে চমৎকার দিয়ে দিয়েছে মাইনাস করে সৌমিত্রের কাছে, সৌমিত্র থেকে আবার পচা, এবারে সাগর কিন্তু লরেন সুভাষ ফাউলটা করলো, আগে ফাউলটা করলো। আবার দিচ্ছে আজকে, কালকেও দিয়েছিল ওকে, ম্যাচ ফিনিশ ওইটা কে বলতেছে, ভাইও বলতেছে ট্যাপিং হয়ে গেছিল, যে কারণে বল থেকে ফ্রি রেখে আছে, কালকে রেখে আছে পেছন দিকে রেখে রাকেশের কাছে বল, এমনি এমনি ফাউলটা লম্বা শট ঈশান চেষ্টা বলটা না মিললো, চেষ্টা করে ভুল করে বল চলে গেছে। দেখুন আবার কিভাবে কভার হয়েছে ওখানে, লয়ের থেকে ছোট। ছোট থেকে চঞ্চল বল পেয়েছে সুভাষ, সুভাষের পায়ে বল, সুভাষ টান করে নিয়ে আমি শুরু কম করে নিয়ে শরীরটাকে বেরোনোর চেষ্টা করেছিলেন, হলো না, সৌমিত্র পায়ে বল, সৌমিত্র থেকে চচেন, সৌমেনের কাছে, সৌমেনের পা থেকে একটা সেন্টার আসবে, পচা চমৎকার, পচা থেকে আমি গোল পোস্ট দেখতে পাচ্ছি। বলটা একটু উঁচুতে হয়ে যায়। পৃথিবীটা সুন্দর, ফুটবলটাও সুন্দর, পৃথিবীও গোল, ফুটবলও গোল, তাই পৃথিবীতে যা কিছু ঘটবে ফুটবলটা থাকবে, ফুটবল থাকলে পৃথিবীটা ভালো থাকবে। আজকে সবাইকে হয়তো ডোর টু ডোর নিমন্ত্রণ করতে পারেনি নবীন সংঘ, কিন্তু সবাই শুনেছে যে নবীন সংঘের মাঠে ফুটবল খেলা হচ্ছে, তাই সবাই চলে এসেছে, নিজেদের কাজ কর্ম ছেড়ে
বাড়ির চিন্তা বাড়িতে রেখে ফুটবল মাঠ সবাই এখন সেলিব্রেশন করছে একটা ফুটবল। আর 14 জন খেলোয়াড় আর হাজার হাজার দর্শক ছোট্ট করে হেড করেছিল ওখানে। ছোট বল পায়, মিস পাস হয় সাগর। সুভাষ সুভাষ কালকে ভালো দুটো গোল করেছিল। গোল করে নিয়ে পেছন থেকে নাসির সেখান থেকে বল পেয়ে গেছে। সাগরের বল, সাগর ঈশান চেষ্টা করে নিয়ে দিয়েছে লক্ষ্য সন্দীপের কাছে। সন্দীপ থেকে সৌমিত্র, সামনে সৌমেন, এরকম সৌমেন। ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচের মধ্যে হচ্ছে ফাইনাল। ভালো খেলা হচ্ছে। দুটো দল সুতরাং কে কাকে ক্লিক করে কখন বেরিয়ে যাবে তার জন্য কিন্তু নজর রাখবেন। যারা মাঠে আসতে পারেনি তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তমলুক ফুটবল হচ্ছে লাইভ হচ্ছে ম্যাচ তমলুক ফুটবল পেয়েছে। সাগর থেকে সুভাষ, ওহো একবার ডান দিকে আমাদের যদি রাত্রি বেলায় চলে আসে দিকে তখন যদি লোডশেডিং হয়ে যায় খবর আছে যদি কোলাঘাট অঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র বাড়ি থেকে চঞ্চল ভালো একটা থেকে আসছে কিন্তু। চঞ্চলতা ছিল শট নেওয়ার ক্ষেত্রে, যে কারণে এতটা উপর দিয়ে চলে গেছে বল। সৌমিত্রকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে শুয়ে আছে। বেশি টান হতে পারে হয়তো দিনের বেলায় কোনো সন্ধ্যা নামছে, ধীরে ধীরে ঠান্ডাটা থাকবে। আর দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি করলে এগুলো হয়। পরপর 3টে ম্যাচ কন্টিনিউ করেছে সন্দীপ থেকে ঈশান, বড় টুক ধরে নিয়েছে। চঞ্চল থেকে ঈশান বল পেয়ে যায়। এক ঝলক দেখে দিয়েছে তারা একটা কে আছে সৌমেন দিকে। সৌমেন এগোচ্ছে বল দিয়ে, সেখান থেকে বেরিয়ে এসে বাপায় দেখেছে ঈশানকে। ঈশান সেন্টার ব্যাক থেকে উঠে গেছে আক্রমণ ভাগে। সৌমেন দুজনের মধ্যে দুটি ওয়াল থেকে নিয়ে জায়গা পরিবর্তন করেছে কিভাবে। ডান দিকে বাদিক পাল্টাপাল্টি হয়ে গেল। টোটাল ফুটবল নির্দিষ্ট কোনো জায়গা থেকে ফুটবল নয়। বায়ো এখনো পর্যন্ত গোল শূন্য ড্র চলছে। সন্দীপ, সৌমেন, লরেন দেখে চচেন বল পায়, আবার ছোট বল পেয়ে যায়। গুড বল। ফাইনাল ম্যাচ চলছে, স্কোর লাইন 0-0, ফার্স্ট হাফ চলছে। এত কথা বলছিস কি রে? সন্দীপ কিন্তু ভালো আউটিং এ এসলো।
রাখতে পারেনি, চলে গেছে মাঠের বাইরে। একবার ধরে কিন্তু ডানদিক থেকে বাঁ দিকে যাচ্ছে খেলা করার জন্য। থ্রো হবে, লম্বা থ্রো হবে, কারণ বক্সের মধ্যে রেখে সমস্যা করা হবে। সেখান থেকে লম্বা থ্রো উঠে হেড করেছে সৌম্যে। নাসিরের পায়ে ছোট্ট চমৎকার মুহূর্তে কিন্তু কাট করে সাগর মাটির নিচে পেছন দিকে বল রাকেশের কাছে। রাকেশের পায়ে বল, রাকেশ বাদিকে রেখেছে, লম্বা শট। পেছন দিকে রাকেশ একটু ছোট হয়ে গেছে, এখান থেকে কিন্তু গোল বার হতে একদম 2 minutes at a time for first half. রেফারি দিল এট টাইম 2 মিনিট ফার্স্ট হাফ। এই 2 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগে রাখতে হবে খেলার সময়। ফল ফ্রি কিক শট। সম্ভবত ওখানে ফ্রি কিক। ছোট ছিল গোলকিপার রাকেশ। ফার্স্ট হাফ এট টাইম 2 মিনিট। সেকেন্ড পোস্টে দূর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। ড্র চলছে ম্যাচ। রাকেশ শট করছে, লম্বা শট, লাফিয়ে হেড করেছে ঈশান, পায়েও চঞ্চল সৌমিত্র বল রয়েছে, সেখান থেকে টার্গেট রেখেছে লয়ের, কিন্তু পাটা একটু বড় ফিরেছিল। রাকেশের পায়ে বল। রাকেশ বাবুদা একেবারে শেষ মুহূর্তের খেলা, প্রথমার্ধ এখনো পর্যন্ত গোল শুরু, ড্র চলছে ম্যাচ। ফার্স্ট হাফ এট টাইম 2 মিনিট চলছে। স্কোর লাইন 0-0। লম্বা থ্রো বেশ। সাগরের লম্বা শট। ফুল টাইম। হাফ টাইম হলো, সরি ফুল টাইম না, হাফ টাইম। স্কোর লাইন 1-1। আতিফ এন্টারপ্রাইজ কোলাঘাট, ওরা তোমার ব্ল্যাক কালার ধরে খেলছে। স্কোর লাইন 0। ভর্তি করেছে বেহালা বরিশা কলকাতা, ওরা হলুদ জার্সি পরে খেলছে, ওদের স্কোর লাইন 0। ফার্স্ট হাফ শেষ হয়েছে, স্কোর লাইন 0-0। ফাইনাল ম্যাচ চলছে, বেহালা বরিশা ভার্সেস আতিফ এন্টারপ্রাইজ। ফাইনাল ম্যাচ স্কোর লাইন 0-0 আছে। ফার্স্ট হাফ শেষ হয়, সেকেন্ড হাফে ম্যাচ চূড়ান্ত পর্বে খেলা প্রতিদ্বন্দ্বী দল বেহালা বরিশা কলকাতা
আর্থিক নিয়ে থাকতে পারে সবাইকে ঘুম পাড়িয়ে দিবে লোকে লোকে মোবাইল পড়ে গেলে এমন করবে সেই ফোনটা কি পড়ে 45 29 জন দেখে 30 জন ছোট কিন্তু তো আগের ম্যাচে একটা গোল করে, আর ফার্স্ট ম্যাচে কিন্তু 3টা গোল করে, হ্যাটট্রিক করে এই ছোট নাম্বার 7। ওকা ওটা বুঝছো না ওই হাসি তো মেয়ে মাঝে কোন এই কার নিচে মানে বুঝ একটি ঘোষণা উপসংহার যে ঘোষণা উপসংহার করা আপনার পরিবারের লোক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা বেহাল পরিচালনা সেকেন্ড হাফ শুরু হলো, গোল লাইন ফার্স্ট হাফে 0-0 থাকে, ওই অবস্থায় খেলা শুরু হয় বাউদা বল। ভালো স্কিল দিল বাবুদের কাছ থেকে সুভাষ, দশ থেকে চঞ্চল বায়ু ব্যাক পাস স্টপার লাইনে ঈশান সার্ভেকে উঠে আসছে, ওখান থেকে ছোট পৌঁছাবে বল। ভালো হেড টেন করে দিল এখানে। থেকে শট নেবে পৌঁছা চমৎকার রেখেছিল কিন্তু ওখানে নাসির চচেনি বল পায়, ফাউলটা করলো বায়ু।
ফরেন ফ্রি কিক শট। ওহো, স্কুল লাইন 0-0 আছে। নাসিব। চমৎকার একটা স্লাইডিং ট্যাকল, সুভাষের কাছে বল, সুভাষ থেকে আবারও নাসির, সাগর, ডান দিকে সুভাষ, সুভাষের শট গোল, গোলকিপার হাতে বল। ছোট্ট ব্যাপার, স্কুল লাইন 0-0 দা। ছোট্ট ট্যাক করছে, দিয়ে দিয়েছে আবারও ছোট্ট দিক থেকে বল, সেকেন্ড হাফ চলছে, স্কুল লাইন 0-0। থ্রো আসছে, আতিফ এন্টারপ্রাইজ, লম্বা থ্রো, লম্বা থ্রো। ঈশান ক্লিয়ারটা করলো। শট করে ক্লিয়ার করেছে ছোট্ট, ব্যাক পাস রাকেশ, গোলকিপার। ও রাকেশ কি করে ফেলছিল, ওটা কি করে ফেলেছিল রাকেশ। সমূহ বিশ্বাস থেকে কি ঢুকে যাচ্ছিল, যাই হোক অল্পের জন্য রক্ষা পেয়েছে। সেকেন্ড হাফ চলছে, স্কুল লাইন 0-0। গোলকিপার সন্দীপ, লম্বা শট। ছোট বল পেয়ে যায়। সুভাষের কাছে সুভাষ, নিচে থেকে সাগর থেকে বায়ো, এবার একটা ক্রস আসবে, বল চলে গেছে একেবারে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি। দাদা হাত বাড়া না, হাতে কেউ লাদ মেরে দিবে, কেউ পা চালিয়ে দিবে হাতে। রাকেশ অনেকটা উঠে আসছে বল নিয়ে। শূন্য চলছে ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা, লম্বা শট সরাসরি মাঠের বাইরে। দুই দলই সমান শক্তিশালী, দুটি দলই আক্রমণে যাচ্ছে, কোথাও আক্রমণ এখনো পর্যন্ত ভালো হলো না, যে কারণে এই ভোগান্তি যাতে
সৌমিত্র দিয়ে দিয়েছে বাড়িতে পচার কাছে বল, কিন্তু বলতে গেলে ছোট্ট ছড়ি ছোট্ট লড়ে তাদের থেকে সৌমেন সৌমেন পায় বল, সৌমেন স্কোয়ার পাশে দিয়ে দিয়েছে সৌমিত্র এবার মাঝ মাঠ সেখান থেকে আক্রমণ ভাগের দিকে এগোচ্ছে লড়েন সৌমিত্র ওয়ান খেলে এগোচ্ছে দেখুন কিভাবে বাড়িকে ক্রস করে জায়গা হচ্ছে এবারে বাবু সাপোর্টিং প্লেয়ার হিসেবে দেখুন কিভাবে লড়েন থেকে ঈশান সাগর ঈশান ঈশান ক্লিয়ার করেছে বল চলে যাচ্ছে একেবারে প্রাপ্ত সেখান থেকে কাউন্টার চঞ্চল না বয় ফুটবলে অপশনে তো অফসাইড না থাকলে না বেকার অফসাইড নেই তো এটা সেভিং সাইডে কি অফসাইড এটাই ঠিক আছে আচ্ছা অসম্ভব চসেন বল চলছে ব্যাক পাস সন্দীপ ফাইনাল ম্যাচ চলছে স্কোর লাইন 0-0 বাবুদা বাবুদা পায় বল নরেন বাবুদা বাবুদা একটু মাপের বাইরে সাগর নরেল থেকে বাবুদা চচেন থেকে ঈশান বল পায় মাঝমাঠ বরাবর লড়াই চলে গেছে ডান দিক থেকে বাঁদিকে ঈশান পাস। পাশে দিয়েছে বল সন্দীপ 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 পায় বল সন্দীপ উঠে আসছে কিন্তু গোল বাকি ছাড়ে ঈশানকে বল দিল ডান থেকে বাম দিকে বল দিল ঈশান ঈশানের কাছে বল ঈশান ফাইনাল ম্যাচ চলছে স্কোর লাইন 0-0 জায়গা থেকে সেকেন্ড হাফ চলছে অনেকটা এগিয়ে শট করেছিল ব্লক করেছে বল চলে গেছে মাঠের বাইরে থ্রো সাগর থ্রো করছে সাগর বায়ো থ্রো হলুদ জাসপুরে খেলছে বেহালা বরিশা ভার্সেস স্কুল অবধি রয়েছে কোলাঘাট আতিফ এন্টারপ্রাইজ কোলাঘাট ওরা ব্ল্যাকটা জাসপুরে খেলছে কালো জাসপুরে খেলছে আতিফ এন্টারপ্রাইজ নাসির লম্বা বল কিন্তু সুভাষের কাছে বল সুভাষের সৌমিত্র একটা সোল করে নিয়ে সৌমিত্র নিয়ন্ত্রণ নিয়ে বাদিক থেকে ঘুরে বেরিয়ে গেছে অনেক সুন্দর অনেকটা কিন্তু বলটা দখল রেখেছিল অনেক সময় ফরওয়ার্ড করেছিল কাউন্টার অ্যাটাক শেষমেশ ক্লিয়ার করলো সেখানে চলছে স্কুল লাইন 0-0 ক্যানভাসের উপরে যেন ছবি আঁকছে প্রত্যেকজন খেলোয়াড় অনেক সুন্দর খেলা হচ্ছে শুধুমাত্র গোল হয় নববধূকে যেমন বিনা অলঙ্কারে ভালো লাগে না ফুটবল ম্যাচ তেমনি গোল না হলে ভালো লাগে না কর্নার দেখে এবং এই কর্নার থেকে নাসির কোনো অ্যাডভান্টেজ পায় কিনা কর্নার কিক গেছে শর্ট ইন্টেজ তুলে দিয়েছে বক্সিং বল হেড করে সামনে থেকে সৌম্য পাঠিয়ে দিয়েছে 500 টাকা বল বল 3 ইন ফেভার অফ আকিব এন্টারপ্রাইজ প্রত্যেক যাচ্ছে ফুটবলের জন্য স্কোর 0-0 হচ্ছে সেকেন্ড হাফ চলছে
বলবো এদিকে যারা আছে বলগুলো নিয়ে নাও। লম্বা থ্রো একটি আসছে একটা কিন্তু। জায়গা বড় করে নিয়ে লম্বা থ্রো, ভারী সুন্দর এবং ভালো হেড সৌমিত্রদা, হেড করে একই জায়গায় পাঠিয়ে দিয়েছে। সেম জায়গায় বলটা আবার চলে যায়, আবার ওইখান থেকে থ্রোটা আসছে। এই প্রদ্যুৎ থ্রোটা নিচ্ছে, প্রদ্যুৎ। থ্রোয়িং যখন হচ্ছে বারবার সে চলে যাচ্ছে, লম্বা থ্রো করতে পারে আবার সেকেন্ড বল ভাইও থেকে আক্রমণ ভালো আউটিং গোলকিপার ডান দিক থেকে সন্দীপ। কলকাতা ময়দানে সবথেকে লম্বা থ্রো রাহুল থেকে, দীর্ঘদিন শ্রীনগরে খেলেছে রাহুল থেকে। কলকাতা ময়দানে লম্বা থ্রো আছে। চলছেন বাবুদা রয়েছে, ওকে পচা উদ্দেশ্যে বল, পচা। একটু আগে পেছনে হয়ে গেছে। এই আক্রমণগুলোকে স্ট্যাবলিশ করতে হবে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে এটি নিয়ে 7টি ম্যাচ হচ্ছে, বিগত 6টা ম্যাচ কিন্তু ম্যাচ ফিনিশ হয়েছে, কোন ম্যাচ কিন্তু টাই ব্রেকারে যায়নি। ফাইনাল ম্যাচ এখনো পর্যন্ত গোল শূন্য। গুড শট করেছে, বাদিক নিয়ে চলে গেছে মধ্যে। সৌমিত্র, লড়াই, ছোট্ট, আবার সৌমিত্র কিছু বল। সৌমিত্র 10 করে বাদিক দিয়ে দেওয়ার চেষ্টা, কিভাবে কতটা জায়গা নিয়ে কিন্তু হলো না, বছর গেছে স্কুল লাইন কিন্তু শূন্য শূন্য রয়েছে, ফালের ম্যাচ চলছে। লম্বা থ্রো, বায়ো উদ্দেশ্য বল, বায়োর পায়ে বল কিন্তু বায়ো। ও ছোট ভালো বলটা ক্লিয়ার করলে কিন্তু। চমৎকার কর্নার। আজকের দিনে যদি ম্যাচ সিরিজ যদি হয়, ছোট হতে পারে। কর্নার থেকে শট করেছে, প্রদ্যুতের কাছে বল, বায়ো শট করে বায়ো হেড মাঠে বাইরে। এই মুহূর্তে এই টুর্নামেন্টে হাই স্কোরার হচ্ছে সর্বোচ্চ গোলদাতা ওই ছোট্ট বাবুদা বল পায়। সৌমিত্র বল পেয়ে গেছে, শেষ নাসির ওভারল্যাপিং বেরিয়ে গিয়ে বায়ো বায়ো ঈশান কভারে ভালো রেখেছিল, সন্দীপ বল পায়। এটা কি মিস, চঞ্চল কি বড় মিস করলো, সেকেন্ড বলটা দারুণ করেছে। কি মিস করলো চঞ্চল। কোচা সৌমিত্র সাগরদা বল পেয়ে যায়, সাগর থেকে সুভাষ, আবার চঞ্চল বল পায়, কাউন্টার অ্যাটাক, ঈশান বল পায় আবার। সঙ্গে বল ধরে শট করছে সচেন ডান থেকে সৌমের লড়ে ছোট ছোট্ট প্রায় বল এই টুর্নামেন্টে 4টা গোল করেছে ছোট, হাই স্কোরার কিন্তু এই মুহূর্তে মিস পাস করে দিল। গোলকিপার হেড করলো, ভালো হেড গোলকিপার সন্দীপ। ছোট বলটা নিয়ে ঘুরতে পারলে, লরেন বাম্পাই শট, ছোটটা বলে গোলটা করলো নরেল, গোলটা করলো।
আমার রেফারি জানিয়ে দিল এট টাইম 2 মিনিট, রেফারি জানিয়ে দিল। 2 minutes added time for second half. আমাকে বলছিল খেলা শেষ ছিল। আমাকে নয় সেকেন্ড হাফ এট টাইম 2 মিনিট। 1-0 কোথায় একটা গোল এই মুহূর্তে 1-0 গোলে গেল। by Norway. সিস্টেমটা তো নরেল কিন্তু গোলটা করলো। বেহেলা বরিশা এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল। বেহেলা বরিশা কলকাতা। ছোটু বলটা অ্যাসিস্ট করে, ছোটু অ্যাসিস্ট করলো কিন্তু গোলটা করলো এই নরেল, বিদেশি প্লেয়ার গোলটা করলো। শান্তিপূর্ণ নবীন সভায় গীত নবীনব্যাপী ফুটবল উৎসবে মাঠে উপস্থিত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ, সহযোগী সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টুর্নামেন্ট চলছে তোমার শান্তিপুর নবীন সংঘের আয়োজনে চলছিল 8 দিনব্যাপী 8 দলীয় 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট, যার ফাইনাল ম্যাচ চলছে। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে কলকাতা। বরিশা কলকাতা, বেহেলা বরিশা কলকাতা, ওরা 1-0 গোলে এগিয়ে রয়েছে। ছোটু অ্যাসিস্ট করলো, গোলটা করলো এই নরেল। বল কিন্তু পায় রাকেশ। ফাইনাল ম্যাচ স্কোর লাইন এই মুহূর্তে 1-0 স্কোর লাইন। রাকেশের ভাই বল, রাকেশ গুড বল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। স্কোর লাইন 1-1। বায়ো কিন্তু গোলটা করে দিল।
স্কোর লাইন 1-1। দাঁড়িয়েছিলাম তো দেখতে পুরো আচ্ছা ওই গোলটা বায়োর গায়ে লেগে হলো না ওই গোলকিপার মারলো ওটাই গোল হলো? তোমরা লাইভটা দেখে যদি বলো না ভাই কি হয়েছে। ওখানে যারা কোথায় আছে তারাও দেখে ও ছেড়ে যাচ্ছে সেইটা। স্কোর লাইন 1-1 এই মুহূর্তে। সচেন ঈশান বল পায়, পিছন থেকে আবার ওই সন্দীপ বল পেয়ে যায়। সময় কিন্তু আর বেশি বাকি নেই, 1-1 হয়ে গেছে রেজাল্ট। শেষ মুহূর্তের খেলা। হ্যাঁ শেষ 4 মিনিটে গোল এপাশ থেকে একটা গোল কি পাশ থেকে একটা গোল ওই পাশে গোল হওয়ার পরে আতিফ এন্টারপ্রাইজ কোলাঘাট ওই 2 মিনিটে ওরা কিন্তু ভালো কামব্যাক করলো, কিন্তু এই লাস্ট মুহূর্তে গোলটা পরিশোধ করলো। চচেন ভার্সেস চঞ্চল, বেহালা বরিশা কলকাতা। ওরা প্রথমে গোলটা করে, কিন্তু গোলটা পরিশোধ করলো আতিফ এন্টারপ্রাইজ কোলাঘাট। সুমিত মাইতি স্কোর লাইন এই মুহূর্তে 1-1। লম্বা থ্রো আসছে, পৌঁছা লম্বা হেড, খেলাটাকে ট্রাইও ঘটালো, কিন্তু স্কোর লাইন 1-1। মাঠে কেউ যাবেন না, খেলা ট্রাই ঘটালো, আপনারা রেডি থাকুন। টাইব্রেকার শুরু হবে দক্ষিণ দিকে বসে। কোন পোস্টে? কোন দিকে পোস্টে হবে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের পোস্টে চুন নিয়ে আসতে হবে। ভিডিও লাইভ করছে Fast. We are goes down the kicks from Tribeca shootout. Tournamental সপ্তম ম্যাচ Tribeca গেল। Best of 3 বলো, best of 3। বেস্ট অফ 3, 3টে গোল। 3টে পেনাল্টি, 5টা করে তো জেনুইন হয়। 7 সাইডে না, সিনেম হেরে 5টা করেই হয়। বিভিন্ন জায়গায় নিয়ম আছে তো, সাডেন ডেথ হবে তো। সাডেন ডেথ খেলা। পুরো খেলাটাকে এই করে দিচ্ছে। মাঠের ভেতরে যাবেন না, বললাম, বারণ করলাম। একটু পিছিয়ে আসুন। এদিকে হচ্ছে বেহালা বরিশা কলকাতা। ওরা কিন্তু প্রথমে একটা গোল করে, সেকেন্ড টাইমে কিন্তু আবার একটা ওরা গোল খেয়ে যায়। আচ্ছা, মাঠের অতিরিক্ত যারা আছেন চলে আসুন। অনেক দর্শক দেখছে ফাইনাল ম্যাচের টাইব্রেকার শুটআউট। আতিফ এন্টারপ্রাইজ ওরা শেষ মুহূর্তে গোলটা করলো,
শেষ মুহূর্তে গোলটা করলো আতিফ এন্টারপ্রাইজ। খেলাটা টাই ব্রেকার হলো, দুই দল একটা একটা গোল করে। নবীন সংঘ আয়োজিত 2 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় দুই দল এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার কারণে টাইব্রেকার পর্যায়ে দাঁড়িয়েছি আমরা। এটি বিশেষভাবে ঘোষণা করতে বাধ্য হচ্ছে, দক্ষিণ দিকে যে সমস্ত দর্শক ফুটবলের ডাকে সাড়া দিয়ে নবীন সংঘের খেলা দেখছে, দক্ষিণ দিকে বিশেষ করে খুব সচেতন থাকবে, কেননা ফুটবল যে ট্রাইব্রেকার শটটা দক্ষিণ দিকেই হবে। যারা পিছনে থাকবে তারা একটু সতর্ক থাকবে, কারণ দ্রুতগতির বল আপনার বিপদের কারণ হতে পারে। যারা দ্রুতগতির ফুটবল শট আপনার কষ্টের কারণ হতে পারে। আমরা চাইছি না, আপনারা সতর্ক থাকবেন এবং ওই গোলপোস্টের সামনে থেকে সরে বসলে ভালো হবে। অগণিত দর্শক নবীন সংঘের দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় নবীন সংঘের সাজ্জাদ মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে এসে উপস্থিত। আপনারা দেখছেন নবীন সংঘের চূড়ান্ত পর্বের খেলা নকআউট টুর্নামেন্টের বেহালা বরিশা কলকাতা এবং আতিফ এন্টারপ্রাইজ দুই দল এক এক গোলে আতিফ এন্টারপ্রাইজ ওরা শেষ মুহূর্তে গোলটা করলো। গোল করে উঠে গিয়ে বলটা মারে, রাকেশ কিন্তু বলটা উঠে গিয়ে মারে, ওই বলটা কিন্তু গোল হয়। লাস্ট মুহূর্তে গোলটা করলো আতিফ এন্টারপ্রাইজ। রোজা মাসের পরে অর্থাৎ ঈদের ঠিক পরে আমরা আরেকটি বড় মাপের খেলা এই মাঠে শুরু করতে চলেছি। আমরা বিশেষভাবে জানিয়ে রাখলাম একটি বড় মাপের ডেনারি খেলা আর 1 মাস পরে এই মাঠে হবে। আজকের খেলাটিতে 18 নির্দেশে ইকনদীপ কৌশিক মোবাইল এমআর ইলেকট্রিক কোম্পানি মেসেদা 5 পয়েন্ট, মমতা আয়ুর্বেদিক চিকিৎসালয় 5 পয়েন্ট মেসেদা, আইআইএফএল ফিনান্স বেহালা বরিশা ওরা কিন্তু শুরুতে ওরা কিন্তু গোলটা করে শেষ মুহূর্তে গোলটা খেলে আবার।
বিশেষ করে বলছো দর্শক বলছি মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ফাস্ট ফাস্ট করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। প্রথম শটে নরেল নাম্বার 10 এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে প্রথম গোলটাও করেছে। ছোটু অ্যাসিস্ট করেছিল, গোলটাও করেছিল এবং দ্বিতীয়টা কিন্তু সেকেন্ড হাফে শেষে কিন্তু আজের টাইম চলাকালীন ওই গোলকিপার গোলটা করলো আবার গিয়ে। স্কুল লাইনে 1-1 থাকে, ওইখান থেকে খেলা তোমার ট্রাইবে ওঠালো। বেহালা বরিশা দলের প্রথম শটে নরেল, গোল করেছে আতিফ এন্টারপ্রাইজের রাকেশ গোলকিপার। গোলটা করলো নরেল, গোলটা করলো। আতিফ এন্টারপ্রাইজের প্রথম শট, শটে অসিত, গোলে সন্দীপ। গোলটা করলো, দুই দল একটা করে শটে একটা করে গোল করলো। কলকাতা দলের 2 নম্বর শট, শটে সৌমিত্রদা, বাবুদা 2 নম্বর শটে। বহু জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনার শট, হাসি কান্নার শট, ট্রাইবেকার শট। ডিফারেন্স 10,000 রুপিস। লড়াইটা ওইটুকুর মধ্যে। গোলে রাকেশ, শটে বাবুদা। 1-1 স্কোর লাইন থাকে, ওইখান থেকে ট্রাইবার ম্যাচ গড়ালো, গোলটা করলো বাবুদা। ভালো দেখে বলটা প্লেস করে দিল, না পাওয়ারে মেরে। আতিফ এন্টারপ্রাইজের 2 নম্বর শট। দুই দল প্রথম শটে একটা করে গোল করে এবং তোমার ওদিকে কলকাতা ওরা দুটো শটে দুটো গোল করে। আতিফ এন্টারপ্রাইজের 2 নম্বর শট, গোলটা বার পোস্টে লাগলো, বার পোস্টে লাগলো গোলটা। 2-1। শটে ছোটু প্রথম ম্যাচে হ্যাট্রিক করে এবং দ্বিতীয় ম্যাচে একটা গোল করে। ফাইনালে কিন্তু গোলটা পায়নি ঠিকই, কিন্তু ভালো অ্যাসিস্ট একটা ভালো করেছে। ছোটু অ্যাসিস্টটা কিন্তু ভালো করেছিল ওই নরেলকে। ওরা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে, দুটো করে শট হয় ওদের, কিন্তু একটা তোমার আতিফ এন্টারপ্রাইজ একটা গোল বাড়ে মারে, দুটো করে শট হয় ওদের, দুটো গোল, ওদিকে একটা গোল হয়েছে। 3 নম্বর শটে ছোটু, গোলকিপার রাকেশ, গোল করলো ছোটু। এরকম ম্যাচে জয়লাভ করলো বেহালা বরিশা, বেহালা বরিশা জয়লাভ করলো। বেহালা বরিশা from কলকাতা। জয়লাভ করলো বেহালা বরিশা কলকাতা, এই ম্যাচে জয়লাভ করলো ট্রাইবেকার মাধ্যমে। রানার্স হয়েছে আতিফ এন্টারপ্রাইজ।